বৃহস্পতিবার ঈশার নামাজের পরে বিছানায় শুয়ে একটি আমল করুন। আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে, রিজিকের দ্বার উন্মোচিত হবে, রিজিকের দরজা আপনার জন্য খুলে যাবে। সংসারে যত অভাব ও সমস্যা আছে সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়াহামদিহি। এই বৃহস্পতিবার রাতে যদি আপনি আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার মনের সব আশা পূরণ করে দিবেন। আমল না করেও সওয়াব পেতে পারেন। মাত্র একটি শেয়ারে আপনি নিজে আমল করার পাশাপাশি এই দাওয়াতটি অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে অন্য কেউ, কোনো দিনী ভাই বা বোন যদি এই আমলটি করে, তবে আল্লাহ তাআলা তার আমলের সওয়াবের পাশাপাশি আপনাকেও সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। আমলটি যেভাবে করবেন: প্রথমে কেবলামুখী হয়ে বসে ঈশার নামাজ শেষে পুরুষেরা মসজিদে এবং নারীরা নিজ ঘরে পাকপবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে বসবেন। 2. সূরা মুলক তেলাওয়াত। কুরআন কারীম খুলে পুরো সূরাতুল মুলক সুন্দরভাবে তেলাওয়াত করবেন। 3. এরপর বাসায় চলে যাবেন, সুন্দর করে পাক পবিত্র হয়ে বিছানার মাঝে শোবেন। খবরদার, অপবিত্র বিছানায় শুয়ে আমল করলে কবুল হবে না। শোয়ার পরে এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ 11 বার, সূরা আন-নাসর, ইয়া জা আন-নাসরুল্লাহি ওয়াল ফাতহা 4 বার, সূরা আল কাফিরুন 4 বার, সূরা আল ফালাক 4 বার, সূরা আন-নাস 4 বার। একটি বিশেষ আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আন-নূর 35 নম্বর আয়াতের অংশ পাঠ করবেন। পড়া শেষ করে আপনার 2 হাতে ফুঁ দিয়ে পুরো চেহারায় ও শরীরে সুন্দরভাবে মাসেহ করে নেবেন। এরপর আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়বেন। আমার আল্লাহ চেহারার নূর বৃদ্ধি করবেন, রিজিকের দ্বার উন্মোচিত করবেন। আপনার জন্য আমার আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে আমলটি করার এবং অপরের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।